সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। মাদ্রাসা সার্ভিস কমিশন 2023-24 এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। সে বিষয়ে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং একটি খবরও প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হচ্ছিল জানুয়ারি মাসে মাদ্রাসা সার্ভিসের এক্সাম হবে। জানুয়ারি মাসে না হলেও ভোটের আগে যে মাদ্রাসা সার্ভিসের এক্সামটা হবে সেটা ধরে রাখো 100% নিশ্চিত। সেই জন্য ভোটের যেহেতু বেশি সময় নেই, তোমাদের এক্সামেরও বেশি সময় নেই, কাজেই এতদিন যা করেছো এখন জোর কদমে প্রিপারেশন নিতে থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমরা তোমাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি নিয়ে আমি এর আগে অনেক ভিডিও, অনেক এমসিকিউ সিরিজ করেছি। তোমাদের কথা মাথায় রেখে আবারও একটি নতুন সিরিজ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে অর্থাৎ 40টা ইউনিট থেকে বাছাইকৃত সেরা এমসিকিউ প্রশ্নপত্রগুলি নিয়ে তোমাদের সামনে এবারের সিরিজ বাজিমাত, যেখানে 1500-এরও বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হব। তোমাদের টার্গেট, তোমাদের শপথ নিতে হবে 90 পাওয়ার। এইরকম টার্গেট নিয়ে এগিয়ে চলো, তোমাদের পাশে আমরা আছি। তো বেশি দেরি না করে আজকে তোমাদের প্রথম ক্লাস, ঠিক আছে, ক্লাসটি শুরু করছি। আজ হয়তো কিছু প্রশ্ন কম থাকতে পারে, নেক্সট দিন থেকে অনেক প্রশ্ন থাকবে। তোমরা অবশ্যই ক্লাসগুলি করবে। ক্লাস টাইমিংটা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ ক্লাসের টাইমিংটা। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান প্রতিদিন সন্ধ্যে 7:30টাতে এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে। ওকে। আর তোমাদের যারা ভাই বোন আছে তাদেরকে তোমরা জানাতে পারো, যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাই তাদের জন্য আমাদের জিএনএম এএনএম নার্সিং 2024-এর প্রস্তুতি ব্যাচ শুরু হয়ে গেছে। জানুয়ারি মাস থেকে ক্লাস হবে। যদি কেউ অ্যাডমিশন নেয় অনলাইন অফলাইনে অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে। যোগাযোগ নম্বরটা দেখো 7679955216। এখানে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলি দেওয়া থাকছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকছে, সেখানে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। আর এর আগে প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে আমি ডিটেলসে পড়িয়েছি। যদি ভিডিওগুলো কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। প্লে লিস্টের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কেমন? তাতে তোমাদের খুঁজতে সুবিধা হবে। ওকে। এছাড়াও তোমাদের কথা মাথায় রেখে আমরা মক টেস্ট ব্যাচ চালু করেছি নতুন। এই মক টেস্ট ব্যাচ কিংবা এমএসসি এসএসসির কেউ যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও সেক্ষেত্রেও তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, সেখান থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। যাই হোক, বেশি দেরি না করে ক্লাসে ফিরে যাই। দেখো আজকের প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, কর্তব্যকে বাদ দিয়ে যদি শুধু অধিকার কিংবা অধিকারকে বাদ দিয়ে কেবল কর্তব্যকে গ্রহণ করার তীব্র বিরোধী ছিলেন কে? অপশানে রয়েছে কার্ল মার্কস, জেমস মিল, বেনথাম, জন স্টুয়ার্ট মিল। এখানে দেখো প্রশ্নটা কি রয়েছে, বলছে কর্তব্যকে বাদ দিয়ে শুধু অধিকার, হ্যাঁ, অথবা অধিকারকে বাদ দিয়ে কর্তব্যকে গ্রহণ করা, এই তত্ত্বের তীব্র বিরোধী ছিলেন কে? উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। ওকে, কার্ল মার্কস। 2 নম্বর রয়েছে, কে নৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন? অপশানে রয়েছে টি.এইচ. গ্রিন, অধ্যাপক গার্নার, ল্যাস্কি, লেনিন। কে হয়ে যাবে নৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশান এ, টি.এইচ. গ্রিন নৈতিক স্বাধীনতার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন। দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার ধারণাটির বিকাশে কোন ঐতিহাসিক ঘটনাকে বিশেষভাবে দায়ী করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো প্রশ্ন। অপশান এ রয়েছে দেখো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776, ফরাসি বিপ্লব 1759, এখানে দেখো রয়েছে ফরাসি বিপ্লব 1789, রুশ সমাজতান্ত্রিক বিপ্লব 1917,
এখানে অপশানে রয়েছে এ ও বি উভয়। উত্তর হয়ে যাবে এ ও বি উভয়। অর্থাৎ কি হবে, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম 1776 এবং 1789 সালের ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন, এটা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট দেখো রয়েছে, শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে পিতার রাষ্ট্রের নাগরিকত্ব পাবে। অর্থাৎ পিতা যে রাষ্ট্রের নাগরিক সেই রাষ্ট্রের নাগরিক হবে যেখানে শিশু জন্মগ্রহণ করুক না কেন। এটা জন্মস্থান নীতি, দেশীয়করণ নীতি, রক্তের সম্পর্ক নীতি, যা সমষ্টিগত নাগরিকত্বের নীতি। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন সি, রক্তের সম্পর্ক নীতির কারণে শিশু যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, যে দেশেই করুক না কেন, সে তার পিতার রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাবে। যদি এটা এরকম হতো, শিশু যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সে সেই রাষ্ট্রের নাগরিকত্ব পাবে। অর্থাৎ যদি তার বাবা মা ইন্ডিয়ার হয় এবং শিশুটা জন্মগ্রহণ করে ইউএসএতে, সেক্ষেত্রে শিশুটা ইউএসএর নাগরিকত্ব পেয়ে যাবে। এই নীতিটা হচ্ছে কি, এই নীতিটা হচ্ছে তোমার জন্মস্থান নীতি। ঠিক আছে, জন্মস্থান নীতি মানে যেখানে জন্মগ্রহণ করবে। আর যেখানে প্রশ্নটা রয়েছে কি, প্রশ্নটা রয়েছে শিশু যেখানে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতার রাষ্ট্রের নাগরিক হবে। এক্ষেত্রে হয়ে যাবে রক্তের সম্পর্ক নীতি। ঠিক আছে, নেক্সট, আত্মনিয়ন্ত্রণের অধিকারটির প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। অপশানে রয়েছে দেখো 1919 সালে, 1934 সালে, 1942 সালে, 1945 সালে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এই ধারণাটির প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে কখন? উত্তর হয়ে যাবে 1919 সালের। ঠিক আছে, 1919 সালে। নেক্সট, এক জাতি এক রাষ্ট্র, অর্থাৎ এই নীতিটি এক জাতি এক রাষ্ট্র, এই নীতিটি বিচ্ছিন্নতাবাদকে সাহায্য করে। এই কথাটি কে বলেছেন? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের একটা মূল মন্ত্র আমরা বলতে পারি এক জাতি এক রাষ্ট্র। প্রতিটি জাতি তার নিজস্ব জাতির জন্য একটা করে রাষ্ট্র তৈরি করতে পারবে। তো এটাকে বিচ্ছিন্নতাবাদ, এই নীতিটি নাকি বিচ্ছিন্নতাবাদকে সাহায্য করছে। এ কথা কে বলছে? এ কথা বলছেন, অপশানে রয়েছে দেখো লর্ড অ্যাক্টন, ব্লুন্টসলি, গার্নার রাসেল। উত্তর হয়ে যাবে অপশান বি, ব্লুন্টসলি। তিনি বলছেন এক জাতি এক রাষ্ট্র নীতি বিচ্ছিন্নতাবাদকে সাহায্য করছে। 7 নম্বর রয়েছে দেখো, আইনসভা হলো কাঠামো এবং আইন প্রণয়ন করা হলো কার্য। এই ধারণাটি কোন তত্ত্বের অন্তর্ভুক্ত? অপশান এ ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব, অপশান বি কাঠামো কার্যগত তত্ত্ব, অপশান সি তুলনামূলক তত্ত্ব, অপশান ডি আচরণবাদী তত্ত্ব। উত্তর হয়ে যাবে অপশান বি কাঠামো কার্যগত তত্ত্ব। ওকে, কাঠামো কার্যগত তত্ত্ব। নেক্সট, গান্ধীজির মতে ভারতের কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ পরিচালিত হবে অপশান এ পৌর ব্যবস্থায়, পঞ্চায়েত ব্যবস্থায়, প্রত্যক্ষ গণতন্ত্রে, সবকটিতেই। উত্তর হয়ে যাবে পঞ্চায়েত ব্যবস্থায়। ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থা। নেক্সট, রাষ্ট্র হলো এক অনন্ত চেতনার অভিব্যক্তি। এ কথাটি কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানে রয়েছে কান্ট, হেগেল, গ্রিন, প্লেটো। উত্তর হয়ে যাবে কি অপশান বি হেগেল। হেগেল বলেছে রাষ্ট্র হলো অনন্ত চেতনার অভিব্যক্তি। ঠিক আছে, রাষ্ট্রকে সর্বশক্তিমান সর্বদোষ মুক্ত বলেছেন হেগেল। ওকে, এবং তিনি আরও বলেছেন রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদসঞ্চালন। ভাববাদ অনুযায়ী রাষ্ট্রের স্রষ্টাকে বা রাষ্ট্রের সৃষ্টিকর্তাকে? ঈশ্বর, ব্যক্তি, সরকার, ধর্মগুরু। এ প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ ঈশ্বর হচ্ছে রাষ্ট্রের স্রষ্টা। কে বলছে? ভাববাদী তত্ত্ব। প্রথম দিন 10টা প্রশ্ন দিলাম, পরে আবার দেব। এখানে একটা হোমওয়ার্ক রয়েছে, হোম টাস্কটা দেখে নাও। মার্ক্সীয় দ্বন্দ্ববাদের বৈশিষ্ট্য হলো সামগ্রিকতা, বস্তুমাত্রই পরিবর্তনশীল, পরিমাণ
গত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন উক্ত শব্দটি, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো। এটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে বলবে, এবং নেক্সট দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে 25টা থেকে 30টা, পরবর্তীতে আমি 50টাও চেষ্টা করব। দিনের প্রয়োজনে 2টো করে ভিডিও দেবো, 50টা করে করানো উচিত প্র্যাকটিস। 50টা করে প্রশ্ন, হ্যাঁ, তোমাদের ডেইলি আমি চ্যানেলে আপলোড করব, তোমরা অবশ্যই দেখবে। আজ প্রথম দিন, ঠিক আছে, সেই জন্য 10টা প্রশ্ন দিলাম আর একটা হোম টাস্ক দিলাম, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো। কোনো প্রবলেম হলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকছে, যোগাযোগ করবে, ঠিক আছে। আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ।